আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের কাছে জীবনের চেয়ে বেশি আপন, অর্থাৎ সবচেয়ে বড় আপনজন, সবচেয়ে বেশি তার আশেক মাকসুদ সম্পর্ক হইতে হবে। তাহলে প্রেমের দাগ পড়তে হইবে, তাহলে আত্মার মধ্যে প্রেমের দাগ পড়ে। আর কপালে পড়ে নামাজের দাগ। কোরআন শরীফ কোথাও লেখা নাই যে নামাজি লোক ব্যস্ত যাইবে, কিন্তু ঈমানদার লোক যদি নামাজ পড়ে তাহলে আমলে সালেহ হবে নামাজ। কিন্তু নামাজ ছাড়াও আমলে সালেহ আছে, নামাজকে আল্লাহ শর্ত দেয় না যে নামাজ শর্তে দিয়া ব্যস্ত যাইতে হবে। যেমন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে ওই সকল লোকগুলি জান্নাতবাসী, অনন্তকাল সেখানে থাকবে। এখানে আমলে সালেহ আছে, কিন্তু নামাজ সালাত কথাটা নাই। ব্যস্ত দিয়া লিখেছে আল্লাহ নামাজ ছাড়াই। যদি কেউ আমলে সালেহ কি নামাজ না, নামাজটা কি আমলে সালেহ না? মানলাম আমলে সালেহ, নামাজটা আমলে সালেহ। আমলে সালেহ তখন হবে যদি ঈমানদার লোকে পড়ে নামাজটা, তখন আমলে সালেহ হবে। শুধু নামাজটাই কি আমলে সালেহ নাকি নামাজ ছাড়াও আমলে সালেহ আছে? আর আছে নাকি নাই? আল্লাহ নামাজ শর্ত দেয় নাই যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মা'আস সালাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনছে আমলে সালেহ করছে সালাত সহকারে। এই সালাত মা'আস সালাত শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই, কিন্তু নামাজ ছাড়াও আমলে সালেহ আছে। আমলে সালেহ করতাল্লই সারে, যে কোনো আমলে সালেহ হইলই ঈমানের পরে সে জান্নাত পাইবে, এটা বুঝাইতেছে আয়াতে। এরকম আয়াত 140টা আছে। 140টা আয়াতের মধ্যে একটার মধ্যে 140টা আয়াতের মধ্যে ব্যস্ত কথা ঘোষণা দিচ্ছে, ব্যস্ত পাইবো ঈমানদার লোক সৎ কাজ করলে, কিন্তু একটার মধ্যে নামাজ কথাটা শর্ত দেয় না। ঈমানদার লোক নামাজ পড়তে পারবে, পড়বে, কিন্তু নামাজের গভীরতা আছে, বেদ বিধি আছে। ব্যস্ত না পাইলেও আল্লাহর বিভিন্ন বেদ বিধিতে সে লিপ্ত হইতে পারে, আল্লাহ দেখার ব্যবস্থা হয় নামাজের গভীরে গেলে। কিন্তু এই নার্সারি ক্লাসের নামাজ দিয়া ঈমানহীন, বুঝহীন, অবুঝ, ঈমানহীন অবুঝ মুসল্লি মক্তবে মাদ্রাসায় পড়ে নামাজ পড়ে, এর জন্য ওয়াইলদে চলে যাওয়া লাগে। যারা ওলি আল্লাহ থেকে শিখে ওলি আল্লাহর অর্ডার আইন নামাজটা পড়ে, এটা আল্লাহর ইবাদত হবে এবং আমলে সালেহ হবে। যারা ওলি আল্লাহর কাছে যায় না, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, সূরার নাম তওবা আয়াত নম্বর 119। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সাধু জনের সঙ্গ ধরো। সাধুকে সে সত্যের মধ্যে সিদ্ধ হইছে, অর্থাৎ আল্লাহকে, পরম সত্তাকে খুঁজে পাইছে। পরম সত্তাকে খুঁজে পাইছে, তার নাম হচ্ছে সাদেক অথবা সাধু। ওই সত্তার সঙ্গ দিতে আল্লাহ বলতেছে। একথা আল্লাহ বলে নাই যে আযহাবু ইলাল মাদ্রাসাতি লিতাহাবিদ্দিন, ধর্ম শিখার জন্য মাদ্রাসায় যাও তোমরা, একথা আল্লাহ বলেন, কোথাও লেখা নেই। জিজ্ঞাসা করতে পারো মানুষের কাছে, যারা আলেম তাদেরকে জিজ্ঞাসা বলে মাদ্রাসা কথাটা কোরআনের কোন সূরা কত নম্বর আয়াতে আছে? তাইলে লক্ষ লক্ষ নবী দুনিয়াতে আসছে, আসছে কি আসে নাই? কোন নবী মাদ্রাসা বানাইছে? মক্তব বানাইছে? কোন নবীর তরিকা মনে করবো এটা? কোন নবীর সুন্নত মনে করবো না মাদ্রাসা বানান না? কোরআনের আইনে, কোরআনের বিধানের মধ্যে আছে মাদ্রাসা, মক্তব আছে, তো আল্লাহর বিধান মনে করবো, আল্লাহর বিধান মনে করতে পারতেছি না, নবীর সুন্নত, কোন নবীর সুন্নত মনে করতে পারতেছি না, সেটা ধর্মের বিধান। মাদ্রাসা শিক্ষিত লোকেদের গর্ব কোনটা? তারা ব্যস্ত যোগ দেখছে কিনা দাবি করে, না তারা ব্যস্ত খাইব কিনা দাবি করে? কোন সূত্রে কোথাও লেখা আছে আল্লাহ বলছে মাদ্রাসা শিক্ষিত লোকেরা যদি বেলা যে আল্লাহ কিছু কইতো, যে যারা ডক্টর হয়েছে, পিএইচডি হয়েছে, স্কলার হয়েছে, আমির হয়েছে, তাদেরকে আমি এইটা দিমু, আল্লাহর ওলি আল্লাহদেরকে দেওয়ার জন্য কি দিব? সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতে বলছিল যে সাবধান, হুঁশিয়ার, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা করা লাগবে না, তারা সকল ছাড়িয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার ঈমান আনছে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ আছে,
তাদের এই আল্লাহর এই বাণীর কোনো পরিবর্তন হবে না, তারা বিরাট সফলতা লাভ করবে। এই আয়াতটা সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতে আছে। এই কথাটা তো হাফেজ, কারি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল বেলায় বলার দরকার ছিল, তাদের বেলায় কেন বললো না? তাদের নাম ওই দিনে কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে নাই, বরং আল্লাহ না করেছে অন্য সকলকে মানা যাবে না। তো তারা তো অন্য সকলের মধ্যে হয়ে গেছে, আর তাদের জিজ্ঞাসা করলে তো কিছু পাওয়া যায় না। তারা কি ব্যস্ত দেখাইতে পারবো? দুজক দেখাইতে পারবো? হাসর দেখাইতে পারবো? তারা কি দেখাইতে পারবো? তার কাছে কি আছে ধর্মের? তারা জনগণের অধীনে চাকরি করতে আসে। জনগণের অধীনে কোনো নবী চাকরি করে নাই, কোন ওলি আল্লাহ চাকরি করে না। ফেডের দায় কোন নবী ওলি চাকরি করছে? কোরআন হাদিস শিখাইতে গিয়া, ধর্ম শিখাইতে গিয়ে চাকরি করছে? চাকরির বিনিময়ে কোরআন শিখাইছে, ধর্ম শিখাইছে? এরকম বরং নিজের সম্পদ বিলাই দিয়ে দিচ্ছে নবীরা ধর্ম শিখাইবার জন্য। তাইলে মাদ্রাসা দিয়ে কি শিখলো? যে কয় যে মাদ্রাসা না পড়লে কই শিখবো? তারা কি শিখছে আমার এটা বোঝাইতো। যদি কিছু শিক্ষার কিছু পাওয়া যাইতো, এনায়েতুল্লাহ আব্বাসের মতো ব্যক্তি বড় গলা ফতুয়া দেয়, এতগুলি গ্র্যান্ড মুফতি দাবি করে, অনেক সময় কইয়া ফেলায় গ্র্যান্ড মুফতি। মুফতি যে ব্যস্ত যাবে কথা তো কোনো সময় লেখা নাই। গ্র্যান্ড মুফতি হোক, গ্র্যান্ড মুফতি না হোক, মুফতি শব্দটা কোন সময় আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ তো বলতেছেন শিক্ষা দিব নবীরা, রাসূল শিক্ষা দিব, রাসূল। যুগে যুগে কালে কালে রাসূল থাকবে, আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ইয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 164। আল্লাহ মুমিনদেরকে দয়া করেন যখন তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠান। এই রাসূল পাঠাইয়া দয়াটা করেন আল্লাহ মুমিনদেরকে। এই রাসূলে কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা আমার আয়াত বিধান প্রচার করে, তেলাওয়াত করে শোনায়। তাহলে মুফতি মুহাদ্দিস হাদিস প্রচার করে, হাদিস ব্যবহার করে, দেখায়, ফিকহ দেখায়। আল্লাহ কয় রাসূলে আমার আল্লাহর বিধান তেলাওয়াত করে শোনাইবে, ইউযাক্কিহিম, মুমিনদেরকে পবিত্র করিয়া তুলবে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব আল কোরআন বা আল্লাহর বিধান শিখাইবে, এবং এটার ভিতরে যে হিকমত আছে, কৌশলী কথা আছে, ওটা শিখাইবে। তারা তো শিখে হাদিস, ফিকহ, ইজমা, কিয়াস। কোরআনেতে ইজমা কিয়াসের অনুমোদন নাই, বরং এটার শিরক কইছে, গুমরাহ কইছে। ইন তুতিউ আকসারা মান ফিল আরদে ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। সূরার নাম আনাম, আয়াত নম্বর 116 তে আল্লাহ বলতেছে যদি তুমি জমিনের অনেক লোকের কথা শোনো তো তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর পথ থাকবে না, পথভ্রষ্ট হবে। অনেক লোকের কথা শোনো মানে পথভ্রষ্ট। তারা তো আজমাকে দলিল বানাই লইছে, পথভ্রষ্ট করার জন্য দলিল বানাইছে। আবার বলছে আল্লাহ সূরা আনামের 121 নম্বর আয়াতে, ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা তাদের অনেক লোকের মানো নিশ্চয়ই তোমরা অবশ্যই মুশরিক। ইন আতাতুমুহুম, তোমরা তাদেরকে মানো, তাদেরকে বলতে অনেক লোক, তারা তাদেরকে মানো, তাইলে তোমাদের নিশ্চয়ই তোমরা মুশরিক। তাহলে অনেক লোক মানার নাম মুশরিক। এজমা বানাইছে দলিল, শিরক হওয়ার জন্য দলিল বানাই লইছে। আর তারা মাদ্রাসা শিক্ষিত লোকেরা শিখতেও যায় অনেক শিক্ষকের কাছে, যারা শিখায় তারাও অনেক লোকের আন্ডারে চাকরি করে। মাদ্রাসা শিক্ষা আইয়া মাদ্রাসা চাকরি করুক আর মসজিদে চাকরি করুক, তারা অনেক লোকের আন্ডারে চাকরি করে। নাকি একজনের আন্ডারে চাকরি করে? মসজিদের কমিটি কি একজন না অনেক? মাদ্রাসার কমিটি একজন না অনেক? ঈদগাহ কমিটি একজন না অনেক? অনেক লোকের চাকরি করে, অনেক লোকের, অনেক মহাজনের অধীনের গোলাম, অনেক মহাজনের অধীনে চাকরি করে। মসজিদের ইমাম সাহেব কি একজনের আন্ডারে চাকরি করে না অনেকজনের আন্ডারে চাকরি করে? অনেক লোকের মানতেছে না, অনেক লোকের মানার নামে আল্লাহ কিছু মুশরিক। ইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা তাদের অনেক লোকের মানো তাহলে নিশ্চয়ই তোমরা অবশ্যই মুশরিক।
সূরার নাম আনাম, আয়াত নম্বর 121। আল্লাহকে একজন ওলি আল্লাহর তাবে হও, ইত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। এই সাবিল কথাটা এক বছর একজন। তোমরা যারা আল্লাহ প্রাপ্ত হয়েছে, আমাকে তারা পূজা পাইছে, তাদের একজন অনুসরণ করো, তাদের একজন অনুসরণ করো। সাবিল কথাটা এক বছর, এক বুঝায়, দুই বুঝায় না। আল্লাহ এটা কইছে ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য সকলকে মানিও না, অন্য সকল পথ অনুসরণ করিও না। সকল মানা নিষেধ, এক মানা আদেশ।